আচ্ছা শাহাদাত, আগামী 12 ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো এবার একটা নতুন বিষয় সংযোজন করা হয়েছে যে গণভোট। আসলে গণভোটটা কি? আচ্ছা, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। কারণ হচ্ছে গণভোট শব্দটা হচ্ছে আমাদের কাছে খুবই নতুন বা বলতে গেলে অপরিচিতই। এই জন্য হচ্ছে আমরা অনেকেই হয়তো গণভোট বিষয়টা জানি না। আমরা গণভোট শব্দটা শুনলেই বুঝতে পারি গণভোট মানে সবার মতামত নেওয়া বা জনমতামত নেওয়া। আহ, তো রাষ্ট্রে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যায়, যেমন নতুন আইন প্রণয়ন হতে পারে বা সংবিধান সংস্কার হতে পারে, এরকম যখন গুরুত্বপূর্ণ যখন বিষয়ের সিদ্ধান্ত নিতে যায়, তখন সবার মতামত বা জনমতামত খুবই গুরুত্বপূর্ণ। আর এই জনমতামত বা সবার এই যে মতামত, সেটাকে গণভোট বলা হয়। যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি, যেমন আমি এখন আলহিকল লাইব্রেরিতে বসে আছি। আলহিকল লাইব্রেরিতে আমরা জানি একটা আমরা অনুষ্ঠান করেছি, আমরা প্রাইজ গিভিং সেরেমনি করতে যাচ্ছি এই অনুষ্ঠানের জন্য। আমরা প্রাইজ গিভিং সেরেমনি আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যারা আমরা কমিটি ছিলাম সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রাইজ গিভিং সেরেমনি করব নির্বাচনের পরবর্তী সময়ে। তো আমরা যেহেতু এখন নির্বাচনের পরবর্তী করার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাহলে সবার মতামত অবশ্যই প্রয়োজন। যারা আমরা সদস্য আছে তাদের মতামত, যারা উপদেষ্টা এবং সবার মতামত যেহেতু প্রয়োজন, সেজন্য আমরা একটা অপশন রাখলাম। আমরা প্রাইজ গিভিং সেরেমনি নেব হচ্ছে নির্বাচনের পরবর্তী সময়ে। সেখানে হচ্ছে হ্যাঁ এবং না অপশন রাখলাম। তো সবাই যখন সেখানে হ্যাঁ না অপশনের মধ্যে যদি হ্যাঁ এর পক্ষে বেশি ভোট দেয় সবাই, তাহলে সেক্ষেত্রে হবে নির্বাচনের পরে হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠিত হবে। যদি না এর পক্ষে ভোট হয়, তাহলে নির্বাচনের পূর্বেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে গণভোট বা জনমতামত নেওয়া বা সবার মতামত নেওয়া। এখানে দুইটা অপশন থাকে সাধারণত, একটা হচ্ছে হ্যাঁ এবং একটা হচ্ছে না, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে হা ভোট আর একটা হচ্ছে না ভোট। তো আমি হাত এখানে ভোট দিব আর না এখানে দিব না, এটা যদি একটু বলতেন। আচ্ছা, আহ, এখানে দুটো অপশন, হ্যাঁ এবং না। আচ্ছা, এটাকে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আহ, মনে কর তোর বাসায় 17 বছর ধরে কিছু কুকুর বসবাস করেছিল। তোরা ওই কুকুরের জন্য তোর বাসায় থাকতে পারিস নাই বা বাইরে বিভিন্ন জায়গায় ছিলি। তো ওইখানে সমস্যা হচ্ছে যে 17 বছর কুকুরগুলো তোর বাসায় কী অবস্থা করবে, পায়খানা প্রস্রাব করে একদম বিশ্রী অবস্থা করে ফেলবে। তো যখন তোদের প্রচেষ্টায় যখন কুকুরগুলোকে তোর বাসা থেকে তাড়াতে সক্ষম হবি, তখন তোর বাসায় যে সদস্যগুলো ছিল যারা ছিল, তারা অনেকেই বলবে এই বাসাটাকে পরিষ্কার করা উচিত বা কি না। এবং অনেকেই বেশিরভাগই বলবে হচ্ছে বাসাটা পরিষ্কার করা উচিত, যেহেতু অপরিষ্কার হয়ে গেছে। বা কেউ একজন তার উদ্দেশ্য খারাপ থাকতে পারে, তো সে বলতে পারে না, এটা পরিষ্কার করা উচিত হবে না। তো এখানে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে করা উচিত নাকি না। তো যদি উচিত হয়, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বা এটা সংস্কার করতে হবে এক কথায়। তো এখন আসি, হাঁ কেন দেওয়া উচিত। তো 17 বছর এই দেশে শেখ কুনি হাসিনার যে একটা রেজিম ছিল, তারা হচ্ছে এই দেশের অনেক কিছু অনিয়ম করেছে, অনেক কিছু পরিবর্তন করেছে, যার জন্য আমরা সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে এখানে বসবাস করতে পারি না। তো এখন সংসদ এখন হচ্ছে আমরা চাই এই দেশের সংস্কার হোক, এই দেশ পরিবর্তন হোক। তো এই জন্য হচ্ছে এই দেশ সংস্কারের জন্য হচ্ছে আমাদের হ্যাঁতে ভোট দেওয়া উচিত। এখন যদি আমরা যদি এই দেশ সংস্কার চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাঁতে ভোট দিব। আর যদি আমরা যদি চাই সংস্কার না হোক, দেশ আগের মতোই থাকুক, তাহলে হ্যাঁতে ভোট দেওয়ার প্রয়োজনে আপনি নাতে ভোট দিবেন। তো এখন হ্যাঁতে ভোট দিলে আমরা কি কি সংস্কার হতে পারে সেগুলো যদি একটু বলি। সাধারণত যেগুলো উল্লেখযোগ্য সংস্কার সেটা হতে পারে, যেমন একটা সরকার চাইলে যেমন শেখ হাসিনার মতো, খুনি হাসিনার মতো অনেক বছর থাকতে পারবে না। একটা সরকার 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। হ্যাঁ, একটা জিনিস। আরেকটা হচ্ছে সবার মৌলিক অধিকার বাড়বে। আরেকটা হচ্ছে একটি সংবিধানে আমরা জানি রাষ্ট্রপতি জাস্ট নামমাত্র রাষ্ট্রপতি থাকে, তার কোনো কাজ কাম নাই, শুধুমাত্র একটা চেয়ারে বসে থাকে বা বিশ্ববিদ্যালয়ের সংবর্ধনা হলো ওইখানে যে ফুল টুল দিয়ে এই সবগুলো তার কাছে খুবই যেগুলো নর্মাল। তো এখানে হচ্ছে এই সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনের হচ্ছে কি থাকবে, সমান ক্ষমতা থাকবে বা সংসদের দুইটা কক্ষ থাকবে, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। কিন্তু আর হচ্ছে হতে পারে সরকারি দল চাইলে ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে, যেমনটা আমরা পূর্বে দেখেছিলাম আর কি। শেখ কুরি হাসিনা চাইলে হঠাৎ করে এই সংবিধানের একটা আইন পরিবর্তন করে দিয়েছে, যেমনটা 2011 সালে গণভোটের যে একটা সিস্টেম ছিল, যে গণভোটের যে একটা অধ্যাদেশ, গণভোটের যে একটা অনুচ্ছেদ ছিল, সেটা বাদ করে দিয়েছে 2011 সালে। সেটা আমরা দেখতে পেয়েছি 2011 সালে 30শে জুন। তো কোনো সরকার চাইলে ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করবে না, করতে পারবে না। চেয়েও বেশি আর উল্লেখযোগ্য অনেকগুলো পয়েন্ট রয়েছে, এগুলো আমি যেগুলো হচ্ছে উল্লেখযোগ্য পয়েন্ট বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সবার জানা উচিত, সেগুলো বললাম আর কি। তো এক কথায় যদি আমি বলতে যাই, কেউ যদি রাষ্ট্রের সংস্কার চায়, রাষ্ট্রের যে পূর্বের যে একটা সিস্টেম ছিল, পূর্বের যে একটা বিশৃঙ্খলা যে রাষ্ট্রের মধ্যে চলে আসছিল, সেটা যদি পরিবর্তন হোক কেউ যদি চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি হ্যাঁতে ভোট দেওয়া উচিত। আর যদি কেউ যদি চায় এটা পরিবর্তন না হোক বা পরিবর্তনের প্রয়োজনে, সেক্ষেত্রে তারাই ভোট দিবে নাতে। দ্যাটস ভেরি সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ ইউ গট ইট হোয়াট আই সেড। থ্যাংক ইউ।